পাহাড়ি এলাকায় আসলে জায়গাও প্রচুর। আল্লাহর রহমতে যা বোনা হয় সেগুলো অনেক ভালো হয় আর কি আমাদের এলাকায়। দেখেন কি পরিমাণ জায়গা এই বাড়ির পিছনে। এইদিকে হচ্ছে বাড়ি, এই তার পিছনে বিশাল বড় জায়গা, তো ফলের বাগান করে রাখছে। এই যে গাছটা, আমি যদি ভুল না করি এই গাছটা মনে হচ্ছে কাজু বাদাম গাছ, কাজু বাদাম, হ্যাঁ আমি আর যদি ভুল না হয় মনে হয়। আর এটা হচ্ছে করমচা গাছ, পেয়ারা গাছ আছে অসংখ্য। এই যে এটা মনে হয় চালতা গাছ, চালতা, হ্যাঁ এটা চালতা গাছ। মোটামুটি সব কিছুই মানে বোনার চেষ্টা করছে আর কি অল্প জায়গার মধ্যে। লিচু গাছ আছে, এই যে লিচু গাছ। তবে এই যে আমার উপরে এটা হচ্ছে আমলকি গাছ, বেল গাছ আছে, এরপরে যে লিচু গাছ, আম কাঁঠাল তো আছেই, মানে অভাব নাই কোনো কিছুর। ফল যদি মনে করেন যে কিছু কিনেও খাবে না, তারপরেও মানে এদের অভাব হবে না। তো বুনে খাওয়া, তারপরে নিজে হাতের জিনিস খাওয়া, একটা দুইটা হোক, এর আনন্দটা ভিন্ন, ঠিক আছে। তো এইদিকে আরো অনেক কিছু আছে। আমার সামনে একটা বিশাল বড় পুকুর, আমি যদি একটু পুকুরটা আপনাদের দেখাই। এই যে বিশাল বড় একটা পুকুর, এখানে মনে হয় মাছ আছে, আমি জানি না সম্ভবত। আর ওই পুকুরে ওই সাইডে হচ্ছে ওই যে রেল লাইন, ওইটা হচ্ছে ঢাকা থেকে যে ময়মনসিংহগামী যে রেলগুলা যায়, বা ময়মনসিংহ থেকে ঢাকা যে যায়, তো এটা হলো সেই মেন রেল লাইন, বাড়ির পিছন দিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, অনেক কিছু আছে আরো, ভিডিও লম্বা হয়ে যাবে যেহেতু আপনাদেরকে একটু দেখাইলাম ঘুরে। ও আরেকটা জিনিস আছে, একটু দেখাই। এই যে গতবার কিন্তু এই কমলা গাছ থেকে আমি কমলা খেয়েছিলাম, হয়তো ভিডিওটা আপলোড দেওয়া হয়েছিল না, কিন্তু কমলা ধরছিল ওই গাছে। আর এই যে কদবেল গাছ আছে। তো সব মিলিয়ে বাড়ির পিছনে এত বড় জায়গা থেকে তারা বাগান করে কাজে লাগাইছে, আল্লাহর রহমতে হয়ও সব কিছু। তো আমাদের উচিত যতটুকু পারি বেশি থেকে বেশি গাছ লাগানো। এই অঞ্চলগুলোতে আগে এই যে ওই গাছগুলা ছিল, এই যে এই যে এই মধুপুরের যে বনে যে গাছগুলা থাকে, গজার গাছ, এই বনগুলো ছিল। তো যদিও বন উজাড় করা হয়েছে মানুষের মাধ্যমে, কিন্তু তারপরেও এখানে তারা নিজ উদ্যোগে গাছগুলো লাগাইছে, ফলের গাছ সবগুলোই। আমাদের উচিত বাড়ির যে খালি জায়গাগুলো আছে, এই খালি জায়গাগুলোতে বেশি থেকে বেশি গাছ লাগানো। নিজের হাতে লাগানো ফল খেতে পারলে, নিজের গাছে একটা দুইটা হোক, সেটার আনন্দই ভিন্ন।